তুই আজকে স্কুলে না গিয়ে অনেক বড় হাসির সিন মিস করেছিস রে। পুরো কলেজে একদম হাসির রোল পড়ে গিয়েছিল। সবাই তাদের 32 পাটি বের করে সে কি হাসি, একদম মাটিতে গড়াগড়ি দিচ্ছিল। কি এমন হাসির সিন রে? বল তো আমাকে, বল বল, আমি একটু শুনি আর আমি একটু 32 পাটি বের করি। ওই যে মেয়ে পাগল মিচকে আছে না, ওই মিচকে আজকেও কলেজের মাঠে না একটা মেয়েকে প্রপোজ করেছিল। মেয়েটা মিচকে গেলে ঠাস করে যা একটা থাপ্পড় দিয়েছিল না, থাপ্পড়ের শব্দটা একদম ঢোলের মতো শোনা গিয়েছিল রে। সে কি শব্দ, ঠাস ঠাস করে শব্দ দিয়েছে। ইস, মিচকে বেবি না জানি কতটা ব্যথা পেয়েছে। এই তুই কি কিছু বললি? হাসির শব্দ ঠিক মতো শুনতে পাইনি রে, আবার বলতো। আরে নেই নেই, কুছ নেই। ওই মেয়েটা বেশ ভালো করেছে। আজ আমি ওই মেয়েটার জায়গায় হলে ওই মিচকের পিছনে বাঁশ দিয়ে একদম আকাশে দাঁড় করে রাখতুম। কি কি বললি? বাস? হাউ ফানি শেফা। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না শিয়ালিনী গো, রাখলে তো মায়ের লাগে আরো ভালো। শিয়ালিনী চলেছে একা পথে। আমার সুন্দরী, কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে শুনি? এই তুমি কি চোখ হাতে না নিয়ে পকেটে নিয়ে ঘোরো শুনি? আমাকে দেখে তোমার কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে যে আমি একা চলছি? আমার সাথে শেফা আছে, সেটা দেখতে পাচ্ছ না? আর আমার নাম নিয়ে এইভাবে কমন সেন্সের মতো গান গাওয়ার সাহস তোমাকে কে দিয়েছে শুনি? ইরে মাইরি সুন্দরী, ওটা কমন সেন্স হবে না, ননসেন্স হবে। আর আমি তো কারো নাম নিয়ে গান গাইনি, অনলি চুমকি বলেছি। আর গানটা আমার মাই ডিয়ার শেফাকে ডেডিকেট করেছি। আমার নাম ধরে গান গেয়ে আবার বলছিস আমার বান্ধবীকে ডেডিকেট করেছিস? হারামজাদা, আমাদের কি তোর কচি খুকি মনে হয়? হ্যাঁ, এক্ষুনি চোখের সামনে থেকে দূর হ, নয়তো সকালের মতো অন্য গালে আমার হ্যান্ড পিসে থাপ্পড় পড়বে বলে দিলাম। আহা চুমকি, এভাবে বলতে নেই। এই তুই চুপ কর তো। এই মেয়ে পাগলকে কি করে সাহায্য করতে হয় তা আমি ভালো করেই জানি। ইরে মাইরি সুন্দরী, এভাবে আমাকে মেরে তোমার নরম হাতের ক্যালসিয়াম খরচ করছো কেন? হ্যাঁ, আর আমি তো এক্ষুনি যাব না, আমার এখনো প্রপোজ করা বাকি। ওরে শয়তান, জুতার বাড়ি খেয়েও বলছিস এখনো প্রপোজ বাকি? দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। ইরে মাইরি, এ শিয়ালিনী নাকি আগুনের ফুলকি? মিসকে রে মিসকে, বিধ্বংসীর হাত থেকে বাঁচতে চাইলে পালা। দূর বাবা, এখানে দাঁড়িয়ে থাকলে তো মনে হয় কলেজে যাওয়ার জন্য কোনো বাসই পাবো নি। রাস্তার ওই পাশে গিয়ে দেখি কিছু পাই কিনা। ইরে মাইরি, এ তো রূপের হারে রূপা। এই মুখম সময়ে আজ আমি একে পটিয়ে ছাড়বো। রূপা বেবি, মে কামিং সুন। লাভ আমার চলো না, ইউ আমায় ভুলো না, হ্যাপি হব দুজনা, দিস ইজ মাই বাসনা। রূপের হারে রূপা বেবি, আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে আমাকে ধন্য করো ডার্লিং। রাস্তার মাঝে ট্রাফিক জ্যাম বাঁধিয়ে তামাশা করছিস আমার সাথে? হারামজাদা, যেতে দে আমাকে। মেরি জান, আজকে আমার প্রপোজ অ্যাকসেপ্ট না করলে, আমার সাথে বিয়ের পিড়িতে বসতে রাজি না হলে, মাইরির দিব্যি দিয়ে বলছি, আজ এই সকল গাড়ির নিচে পিষ্ট হয়ে দুজন মরে ভূত আর পেতনি হয়ে গাছের ডালে বসে পা ঝুলাবো। তোর মতো খলনায়কের জন্য আমি রাস্তায় প্রাণ দিতে পারবো নে। দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। না 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 না, আমি আজ এখান থেকে কোথাও যাব না। আজকে নিজের জীবন দিয়ে হলেও আমাকে বিয়ে করাতে তোমাকে রাজি করাবো, মানে করাবোই। এই রাস্তায় শুয়ে সমস্ত গাড়ির দিব্যি দিচ্ছি মাইরি। আমার হাতে তোর যাত্রাপালা দেখার মতো টাইম নেই। মরার যখন এত শখ, তবে মর তুই। কাল লাগেনি দংশিনী, বিশ্বাসঘাতিনী, তোর জীবনেও ভালো হবে না। চল মিচকে চল, অন্য পাখি খুঁজতে খুঁজতে চল।
মনে রাখতে চাইলে আমাদের দাবি মানতে হবে। মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। মেয়েদের ডিস্টার্ব করা বন্ধ চাই, বন্ধ চাই। চাই চাই, বন্ধ চাই, মিচকে শালার বিচার চাই। আরে ভাগ্নিরা থামো থামো, ঠান্ডা মাথায় খুলে বলো কি হয়েছে। কিভাবে সবাই মাছের হাটের মতো চিৎকার করলে আমি তো কিছুই বুঝতে পারবো না। মিচকের বিচার কেন চাচ্ছ? কি করেছে সে? বলো, আমাকে খুলে বলো। মিচকে কি করেনি সেটা বলুন মামা। মিচকে তো দিন দিন আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করছে। শুধু কি মান সম্মান নিয়ে টানাটানি করছে, নাকি আরো কিছু নিয়ে টানাটানি করছে? বলো, সব আগা থেকে গোড়া খুলে বলো। ওই বেটা মিসকে তো মান সম্মানের বর্ডার পার করেছে। এই ফিসকে, জলদি গিয়ে মিসকে ধরে নিয়ে আয়। আজ মেরে ওর পিছন আমি লাল করে দেব। এ মামা, তুমি এত নারীদের মাঝে আমাকে ডেকেছো কেন? এত নারীদের মাঝে তুমি আমার মান সম্মানের টায়ার পাঞ্চার করে দিও না মামা। কেন দিব না শুনি? অবশ্যই দিব। আজকে তোর মান সম্মান দিয়ে আলুর চপ বানাবো আমি। রাস্তাঘাটে মেয়েদের ডিসগাস্টিং করা, তাই না? মামা, ওটা ডিসগাস্টিং না, ডিস্টার্ব হবে। চুপ কর বলছি। দেখছিস না আমি ভীষণ রেগে আছি। মিসকে আজ চ্যাংদোলা দিয়ে পুকুরে ছুঁড়ে মারবো। মামা, তুমি যা শাস্তি দিবে আমি তা মাথা পেতে নেব, কিন্তু এই ভয়ঙ্কর নারীদের সামনে আমার মান সম্মানের ফেলুদা বানিও না। তোমার সামনে হ্যান্ড জোর করে বলছি, এদের আগে তাড়িয়ে দাও মামা। ঠিক আছে ঠিক আছে, আর বিনীত অনুরোধ করা লাগবে না। ভাগ্নিরা, তোমরা এবার চলে যাও। মিসকে এবার কঠোর শাস্তি পাবে, আমার উপর ভরসা রাখো। সব শিয়ালিনী চলে গেছে, এবার আমার সামনে 100 বার কান ধরে উঠবোস কর। ততক্ষণে আমি রেস্ট নিয়ে আরেকটা শাস্তি বের করি। আচ্ছা ঠিক আছে মামা। চুপ কর বেয়াদব, তাড়াতাড়ি গিয়ে চেয়ার নিয়ে আয়। এই 31, 40, 41, 42, 63, 64। মামা, ও মামা, ভুল হয়েছে। 41, 42, এরপর 43, 44 হবে, 63, 64 না। এই শালা, তোকে ভুলটা ধরিয়ে দিতে বলেছি। এই মামা, এবারে মতো ছেড়ে দাও। আমার দুটো লেগ পিচের ক্যালসিয়াম শর্ট হয়ে যাচ্ছে তো। ওরে বাপরে, ওরে বাপরে। বেশ করেছি, ছাড়বো না। যখন মাঝ রাস্তায় সুন্দরী রূপাকে প্রপোজ করে পুরো রাস্তা জ্যাম করে দিয়েছিলি, তখন মাথায় ছিল না ওর জন্য কত পশু সঠিক সময়ে অফিসে যেতে না পেরে বসের বকাঝকা শুনেছে? এত ভালোবাসা কোথা থেকে আসে শুনি? সেটা তো আমার গোপন ট্যালেন্ট মামা। যে রোগ হোমিওপ্যাথিতে সরে না, সেটা আমি রোমিওপ্যাথিতে সারানোর চেষ্টা করেছি। মানে সোজা প্রপোজ করে বিয়ে করতে চেয়েছি। শাট আপ ইওর মুখ মিসকে। শুধু মুখে সিনেমার হিরোদের মতো ডায়ালগ। যখন রূপা থাপ্পড় মেরেছিল তখন কেমন লেগেছিল শুনি? তোর বিয়ে করার শখ আমি জন্মের মতো ছাড়াবো। কান ধরে উঠবোস করেও তোর শিক্ষা হয়নি, তাই না? এখন তোকে চ্যাংদোলা দিয়ে পুকুরে ছুঁড়ে মারবো। না মামা ডার্লিং, এত নিষ্ঠুর হয়েও না মামা। আমাকে চ্যাংদোলা দিও না। আমি আর কখনো মেয়েদের ডিস্টার্ব করব না। বনের সব মেয়েদের মাদারের চোখে দেখবো। মাইরি, ইওর দিব্যি করে বলছি মামা, ছেড়ে দাও আমাকে। ঠিক আছে ঠিক আছে, নেহাত আমার এখন ঘুম পেয়েছে, নয়তো তোকে 100% শাস্তি দিতাম। আর যেন মেয়েদের নিয়ে টানাটানি করতে না দেখি। যা এবার। আমার মতো এত দুঃখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো বিয়ের বাঁধন। জানি বিয়ের বাঁধন ছিন্ন হলে আসবে আসবে আমার মরণ। দূর বাবা, আমার বিয়ে তো এখনো হয়নি, তাহলে মরণ আসবে কোথা থেকে? ওই বাঘ মামার জন্য এখন কোনো মেয়েকে প্রপোজ করতে পারছি না। আর প্রপোজ না করলে বিয়ে হবে কি করে? বাবা, আমার কি বিয়ে হবে না? বাবা, আমার কি বিয়ে হবে না? এই বৎস, গলায় গান নাগে খুলে বল, কি সমস্যা? ও, তার
মানে কোনো মেয়ে তোকে পাত্তা দেয় না, তাই তো? এর প্রধান কারণ হলো তোর অভিশাপ। এক নবদম্পতি মশা আর মশার স্ত্রীকে বিয়ের রাতে মেরে ফেলার কারণে ওরা তোকে অভিশাপ দিয়েছে, যাতে তোর জীবনেও বিয়ে না হয়। ইরে মাইরি, কি যুগ আসলো রে! এখন দেখি মশাও অভিশাপ দেয়। তান্ত্রিক বাবা, এই মশার অভিশাপ কাটানোর উপায় বলে দিন, আমি বিয়ে করতে চাই। এই অভিশাপ কাটানোর একমাত্র উপায় হলো 100 মশাকে ধরে বিয়ে দিতে হবে। এই তোরও বিয়ে হবে। এই সাধারণ কাজ? আমি আজকে 100 মশার বিয়ে দেব মাইরি। কিরে বন্ধু, এভাবে লাফাচ্ছিস কেন? কি হচ্ছে তোর? কি ধরার চেষ্টা করছিস? হ্যাঁ, আরে মশা 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 ধরার চেষ্টা করছি। তান্ত্রিক বাবা বলেছে মশার বিয়ে দিতে পারলেই আমার বিয়ে হয়ে যাবে, তাই তান্ত্রিক বাবার কথা মতো কাজ করছি। আরে ধুর, ওই তান্ত্রিক বাবা তো ভণ্ড। এসব ফালতু কাজ রেখে আমার বুদ্ধি শোন। আমার বুদ্ধি মতো কাজ করতে পারলে তুই ধনীও হবি আর তোর বিয়েও হবে, কোনো সন্দেহ নেই। ইরে মাইরি, সত্যি বলছিস? কি বুদ্ধি বল বানর, তাড়াতাড়ি বল। শোন শোন, আমরা বনের পশুদের বাড়িতে চুরি করব আর চুরি করে ধনী হব। তুই ধনী হলেই দেখবি তোর পিছে মেয়েদের লাইন লেগে পড়েছে। তখন একটা ছেড়ে আরেকটাকে বিয়ে করতে পারবি, বুঝলি? ইরি মাইরি, এটা তো জব্বর বুদ্ধি রে। এই না হলো মেরা দোস্ত, তাহলে আজ রাত থেকে চুরি কাজে লেগে পড়বো। এই তোরা এখানে কেন? তোদের হাতে বস্তাও আছে? তার মানে তোরা চুরি করতে এসেছিস আমার ঘরে? এতদিন মেয়েদের পিছু পিছু ঘুরতিস আর এখন চোরের খাতায় নাম লিখিয়েছিস? তোদের নামে আবারও মোড়লের কাছে বিচার দিব। রূপা ডার্লিং, থুকু না মানে রূপা দিদি, দয়া করে মোরল মামাকে বিচার দিও না। তুমি আমাদের যা করতে বলবে আমরা তাই করব, তবু এই যাত্রায় ছেড়ে দাও। বেশ হয়েছে, তাহলে নলকূপের পাড়ে ময়লা থালা বাসন আছে, সেগুলো পরিষ্কার করতে পারলেই এ যাত্রায় মাপ পাবি তোরা। হ্যাঁ, আমরা পারবো। এ বানর চল। ইরে মাইরি, চুরি করার এমন শাস্তি জীবনেও ভোগ করিনি। হে বিধাতা, না দিয়েছো বিয়ে করার ট্যালেন্ট আর না দিয়েছো চুরি করার ট্যালেন্ট, দয়া করে তুলে নাও আমাকে মাইরি। আরে আরে, এই ফাঁকা জায়গায় নাক ডাকার শব্দ আসছে কোথা থেকে? এখানে আবার কোনো ভূত পেতনি নেই তো? আরে আজে বাজে কথা বাদ দিয়ে খোঁজ, কে নাক ডাকছে? ইরি মাইরি, এ তো শেফা বেবি। এই শেফা, এই তুমি এখানে কেন? ওঠো বলছি, ওঠো। এই শেফা। মিজকে জান, তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে বিয়ে করব বেবি, তোমাকে বিয়ে করব। ইরি মাইরি, এ আমি কি শুনছি? শেফা আমাকে বিয়ে করবে? মাইরি, আমি আলু, শেফা ভাজি, করব বিয়ে। বানর ডাক, তুই কাজী। হায় হায়, আমার বউ কোথায়? শেফা বেবি, তুমি আবার আমাকে ছেড়ে চলে গেলে নাকি? সোনা বউ, সোনা বউ, যেখানে থাকো তাড়াতাড়ি বেরিয়ে এসো। মাইরি, ইরি মাইরি, বাসর রাতে বউ আমাকে জড়িয়ে ধরে না ঘুমিয়ে ভুট্টা গাছ জড়িয়ে ধরে আছে। এই দুঃখ আমি কোথায় রাখি? এই বিধাতা, আমাকে তুলে নাও। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চেনে না আমারে রে? আমি পারি না
আর পারি না। কিরে বন্ধু, কি পারিস না তুই? তোর নতুন বউকে সামলাতে পারিস না নাকি? হ্যাঁ, আর বলিস না রে বন্ধু, আর বলিস না। আমার বউ রোজ রাতে আমাকে রেখে মোরলের ওই ভুট্টা খেতে গিয়ে ঘুমায়। বউকে মানা করলে আমাকেই ধরে মারে। কি করে বউয়ের এই অভ্যাস পরিবর্তন করব তাই ভেবে পাচ্ছি না রে বন্ধু। ও এই ব্যাপার। তাহলে মোরলের ভুট্টা ক্ষেত কেটে ফেল, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। ভুট্টা ক্ষেত না থাকলে তোর বউ দেখবি তোর পাশেই ঘুমাবে। ইরি মাইরি, এ তো দারুণ বুদ্ধি। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এই মিচকে, এই কোন সাহসে আমার ক্ষেতের সব ভুট্টা গাছ কেটে ফেলছিস? হ্যাঁ, তোর সাহস তো কম নয়। আমার বউ রাতে আমাকে রেখে এই ভুট্টা খেতে এসে ঘুমায়, সেই জন্য কাটছি। এই ভুট্টা খেতে আমার সতীন মাইরি। দাঁড়া হারামজাদা, তোর সতীর নাকি দেখাচ্ছি মজা। বউ, ও বউ, আর ঝাড়ু দেয়া লাগবে না। চলো তাড়াতাড়ি পালাই, বাঘ মামা আমাকে তাড়া করেছে মাইরি। কিন্তু বাঘ মামা কেন তোমাকে তাড়া করেছে? ও এই ব্যাপার। ওরে হারামজাদা রে, আমার আরামের ঘুম আরাম করে এখন এসেছিস আশ্রয় চাইতে? দাঁড়া শয়তান বেটা, দাঁড়া। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে। ওরে ওরে বউ রে, তাড়াতাড়ি মালিশ নিয়ে এসো গো। ও বউ, পা দুটো গেল, কই গো বউ? এত হাক ডাক করার কি আছে? আমি তো মালিশ নিয়ে আসছিলুম। এত চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো? ইরি মাইরি, বাতের ব্যথায় আমার পা দুটো ফুলে ঢোল হয়ে আছে, আর তুমি কিনা আমাকে বকছো? একটু কি মায়া দয়াও নেই নাকি বলো তো? ও মা গো, পা দুটি ব্যথায় টন টন করছে মায়েরি। হয়েছে হয়েছে, আর কোকাতে হবে নে। অন্যরা জিমে গিয়ে শরীর চর্চা করে হাত পোলাচ্ছে, আর তুমি কিনা ঘরে বসে বসে পা ফুলিয়ে ফেললে। ইরে মায়েরি, থাক থাক, আমাকে নিয়ে আর ঠাট্টা মশকরা করতে হবে না। আমাকে ধরো, কার থেকে নামাও, পা দুটোতে একটু মালিশ করে দাও। ওরে বাবা রে। হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো রে। আমার বিয়ের সব গয়না ভাবে কে চুরি করে নিয়ে গেল গো। কি হবে এবার গো, কি হবে? এই বউ, তুমি এবার এই মরা কান্নাটা থামাও তো। আর সহ্য হচ্ছে না তোমার এই মরা কান্না। বিয়ের গয়না বলতে তো বাপের বাড়ি থেকে ওই চিকন মালাটাই পেয়েছিলে, তাতে যে আদৌ কোনো সোনা ছিল কিনা সে নিয়ে আমার ঘোর সন্দেহ আছে। কি বললে তুমি? আমার বাপের বাড়ির দেয়া গয়না নিয়ে সন্দেহ আছে? শোনো, একদম আমার বাপের বাড়ির গয়না নিয়ে কথা তুলবে নে, বুঝতে পেরেছো? তবে মেরে তোমার মুখ ভেঙে দিব বলে দিলাম। এই কে রে বলছে মেরে নাকি মুখ ভেঙে দিবে? হাই বিধাতা, এমন দরজাল বউ কি আমার কপালে দিতে হলো? হাই হাই রে। কি বললে তুমি? আমি দরজাল? তবে দাঁড়াও, আমি তোমার 12টা বাজাবো। তোমাকে মেরে চোরের উপর প্রতিশোধ নিব আমি। ওরে বাবা রে, কি কি করতে চাইছো তুমি বউ? ওরে ওরে বানর রে, বাঁচতে চাইলে পালাতে হবে। ইরি মাইরি, কি রোদ গো। ও বউ, এত রোদে কাজ করলে তো আমার শরীরে ফোসকা পড়বে, স্কিন নষ্ট হয়ে যাবে, পায়ের বাতের ব্যথা বেড়ে যাবে মাইরি। সে কি কথা? তুমি যদি রোদে কাজ না করো তবে এই কাঠগুলো রোদে শুকাতে দিবে কে? হ্যাঁ, কেন তুমি? এত দাঁত কেলানোর কি আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি কাঠগুলো রোদে শুকাতে দিব, তুমি এসে কাঠ কাটো। ইরি মাইরি, বলছো কি তুমি? এত শক্ত কাঠ কাটতে গেলে তো আমার হাত দুটোই খুলে যাবে। কাঠ রোদে শুকাতে দিতে পারবি নে, কাঠ কাটতেও পারবি নে, তবে তুই পারবি কি আরামজাদা? মোটা কাঠের বাড়ি খেতে পারবি? তবে দাঁড়া, আজ তোকে আমি তাই খাওয়াবো। কাঠ দিয়ে মেরে তোকে পাট পাট করে দিব। ওরে বাবা রে, ওরে বউ রে, মরে গেলাম রে। ওরে বউ রে, আর মারিস না রে। ওরে বাবা, মার দিয়ে আছে বউ আমারে। ফিরবো না আর কোনোদিন ওই বাড়িতে। আইরে মার দিয়াছে বউ আমারে। ইরে মাইরি, ওখানে হচ্ছে কি? এই একটা সাধু বাবা কিনা পুরো বনবাসীকে এই বাঁশবাগানে জড়ো করে ফেলেছে। কি হচ্ছে ওখানে? দেখতে হচ্ছে তো ব্যাপারটা।
জয় আলু বাবার জয়, জয় আলু বাবার জয়। বাবা, আমার ওপর কৃপা করুন বাবা, আমি যে খুব দুর্বল, কারণে অকারণে বউ আমাকে ধরে মারে। আমি কৃপা করার কে রে বাছা? আমি তো উপলক্ষ মাত্র। তোরা বরং রাক্ষসী আলুকে খুশি কর, তবে আলুর কৃপায় তুই দুর্বলতার ঔষধ পেয়ে যাবি। এই আলু হলো মায়াবী আলু। এই আলুর কাছেই আছে সব সমস্যার, সব রোগের সমাধান। ঠিক আছে বাবা, তবে তাই হবে। তোর উপর রাক্ষসী আলু ভীষণ সন্তুষ্ট। দেখ, রাক্ষসী আলু তোর দুর্বলতার ঔষধ দিয়েছে। এবার তুই এই আলুটা সিদ্ধ করে খাবি, দেখবি রাক্ষসী আলুর কৃপায় তোর সব দুর্বলতা কেটে যাবে। ঠিক আছে আলু বাবা, তবে এবার আমি চলি। ইরি মাইরি, এসব কি দেখছি আমি? বাঁশবাগানের রাক্ষসী আলু, আবার সেই রাক্ষসী আলুর দেয়া আলু খেলে দুর্বলতা কমে যায়। ওরে ওরে মিজকে, একবার যদি সফল হতে পারিস তবে তো আর বউয়ের হাতের মার খেতে হবে না। আমি আর পাচ্ছি না বাঘিনী মামি, ওই বেটা পিচকে আমার উপর খুব অত্যাচার করছে। আমি আর এসব সহ্য করতে পারছি না। সে কি কথা বলছিস রূপা? কখন অত্যাচার করলো? কিভাবে অত্যাচার করলো? কই রে, তোর শরীরে তো কোনো মারধরের চিহ্ন দেখতে পাচ্ছি নে। তুমি শুধু আমার শরীরটাই দেখছো, মনটা তো আর দেখছো নে। মামি, পিচকে আমাকে মানসিক ভাবে অত্যাচার করছে। পা টিপে দিতে বললে দিচ্ছে নে, একটু যে রান্না করে খাওয়াবে তাও করছে নে। তুমি বলো তো বাঘিনী মামি, কি করলে পিচকে আমার বসে আসবে? পিচকে বসে আনবি? তবে তুই ওই আলু বাবার কাছে যেতে পারিস। ওই আলু বাবার আলু খেয়ে আমার মাসতুতো বোনের খুড়তো পিসির মেয়ের বিয়ে হয়েছে। প্রথমে তো বিয়ে হচ্ছিল নে, ওই আলু বাবার আলু পাড়া যেই না খেয়েছে অমনি বিয়ের সানাইও বেজেছে। বলছো কি বাঘিনী মামি? আলু বাবার আলুর পাওয়ার এত বেশি যে স্বাদে শুধু ঘটিয়ে ফেলেছে? তবে তো আমি এবার ওই আলু বাবার কাছেই যাব, আর পিচকে খেয়েও নিজের বসে নিয়ে আসবো। কি কি বললি তুই হারামজাদি? আমার উপর জাদু টোনা করবি, আমাকে বসে আনবি? তার আগে আমি তোকে মেরে পাট পাট করে দেব। ওরে বাবা রে, এ তো দেখছি কুকুর মার মারছে। কি এদিকে তো আবার আলু বাবার কাছে যাওয়ার পরামর্শ আমি দিয়েছিলুম। এবার যদি পরামর্শদাতাকে ধরে খেলায়, তার যে সময় থাকতে লেজ গুটিয়ে পালাই। রূপা খাচ্ছে মার, বাঘিনী মামি দিল দৌড়, মাঝখানে আমার হলো উপকার। প্রুফ মিল গায়া, এবার মিসকের কাজ হো গায়া। তুই রাক্ষসী আলুকে সন্তুষ্ট করতে পারিসনি বাছা, তাই রাক্ষসী আলু আলু পরা দেয়নি। হায় হায়, একে সর্বনাশ হলো। আমি আমার শেষ সম্বলটুকু রাক্ষসী আলুকে দিলাম, আর রাক্ষসী আলু কিনা আমার ফিরিয়ে দিল। এবার আমি আমার অসুস্থ মেয়েটাকে সুস্থ করব কি করে? মেয়েটা যে আমার অসুখে কাতরাচ্ছে। আহা বাছা, তুই এইভাবে কাঁদলে তো আর সমস্যার সমাধান হবে না। তুই সর, পরের জনকে সুযোগ দে। এই নেক্সট। ইরে মাইরি, আলু বাবা এ কেমন ব্যবহার করছে? না, ব্যবহারটা তো একদম সুবিধা ঠেকছে না। না না, আলু বাবার কাছে আলু পরা নেওয়ার আগে তো এই আলু বাবাকে একটু পরে দেখতে হচ্ছে। মাইরি, ইরি মাইরি, এসব আমি কি দেখছি? এ তো রাক্ষসী আলু নয়, মাটির তৈরি আলু। আর রাক্ষসী আলুর নিচে টাকা পয়সার খনি। এই তবে আলু বাবার আলু ব্যবসা। না না, এসব অন্যায় তো আর মেনে নেওয়া যাচ্ছে না। মাইরি, রাক্ষসী আলুর আলু পরার ব্যবসাটা তো জমে উঠেছে। আশেপাশের বন থেকেও ক্লায়েন্ট আসতে শুরু করেছে। ব্যবসা জমলে তো আমার কোনো লাভ নেই। আপনি তো আর আমাকে টাকা বাড়িয়ে দিচ্ছেন না। আমাকে কষ্ট করে গর্তের মধ্যে ঢুকে থাকতে হয়, আবার টাকা সরিয়ে আলু সাপ্লাই দিতে হয়। টাকা বাড়িয়ে না দিলে কিন্তু আমি ওই গর্তের মধ্যে ঢুকে থাকতে পারবো না। হয়েছে, এখন আর তুই বেঁকে বসিস না। আচ্ছা, কাল যদি বেশি ক্লায়েন্ট আসে তবে টাকা বাড়িয়ে দিব। ইরি মাইরি, এরা তো শেয়ারে ভালোই বিজনেস করছে। তবে বাছা, এবার তোদের বিজনেসকে আমি বাসনেসে পরিণত করব। এ কি কাণ্ড, আলুর সাপ্লাই আসছে না কেন? কি ব্যাপার আলু বাবা, আলু পাননি বুঝি? কিন্তু আমি তো অনেক টাকা দিয়েছি, আলু পরা তো আমার চাই। না না বাছা,
ভুল ভাবছিস তুই, এক্ষুনি আলু পরা পাবি তুই। ওম ভীম ভীম থট থট ফট ফট ফটাস। ও মা গো, এ আমি কি দেখছি? এটা কোনো রাক্ষসী আলু নয়, এটা মাটির বানানো আলু। কিন্তু এই আলুর নিচে কি আছে দেখি তো। মাইরি, কি ব্যাপার আলু বাবা? আপনার আলু সাপ্লাই দেওয়ার মেশিন দেখছি চিটপাটাং হয়ে পড়ে আছে। এই তুই কে, আর কি হচ্ছে সব? মজা করছিস মজা? মজা নয় আলু বাবা, সাজা। তোমার চেলাকে সাজা দিয়েছি, আর আমি হলাম মিসকে, সারি না কোনো চিজকে। মানে মানে কি কি করতে চাইছিস তুই বলতো? কেন আমার পিছনে লেগেছিস? আমি কেন তোমার পিছনে লাগতে যাব বাপু? লেগেছো তো বাঘ মামা। ইয়া নয়, হ্যাঁ, পল্টুর হাত পা বেঁধে রাক্ষসী আলুর নিচেই ফেলে রেখেছি। কি ভেবেছিলে এই বনে তান্ত্রিকবাজি করে গরিব পশুদের টাকা মেরে খাবে? না 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 না, আমি তো সেটা হতে দেব না। দেখেছো কাণ্ড, কাকে তান্ত্রিক ভেবে টাকা পয়সা উজাড় করে দিয়েছি আমরা, আর সেই কিনা বন্ড। এই ধর, সবাই ধর এই ব্যাটাকে, আজ পশু দোলাই দিব একে। আরে না না বাগিনী মামি, এই আলু বাবাকে পশু ধোলাই নয়, বরং আলু ধোলাই দিতে হবে। বানর আ গায়া, আলু ধোলাই শুরু হো গায়া।